ओम नमो भगवते वासुदेवाय। শুধু ভক্তবৃন্দগণ, গতকালকে আমরা শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের একাদশ স্কন্দের 31 নং অধ্যায় এসে উপস্থিত হয়েছিলাম। ভগবান শ্রীকৃষ্ণ এই ধরাধামের লীলা সংবরণ করে তিনি নিত্য গোলক ধামে চলে গিয়েছিলেন। সেই সংবাদটা যুধিষ্ঠির মহারাজ এখনো পান নাই। যদিও এর মধ্যে বিদুর মহাশয় এসেছেন, দেবর্ষি নারদ এসেছেন, তুম্বর ঋষি এসেছেন, কিন্তু কেউ শ্রীকৃষ্ণের মহাপ্রস্থানের সংবাদ দিলেন না। এদিকে যুধিষ্ঠির মহারাজ চিন্তা করতেছেন, আজকে 6 মাস গত হয়ে 7 মাসে পড়ে গেল। অর্জুনকে পাঠিয়েছিলাম দ্বারকায় যদুবংশের সংবাদ নিয়ে আসার জন্য, এতদিন ধরে কেন ফিরে আসতেছে না। যুধিষ্ঠির মহারাজ নানা প্রকার অমঙ্গল দর্শন করতেছেন। তিনার দিকে মুখ করে গাধা ডাকতেছে, কুকুররা দিনের বেলা কান্না করতেছে। এইভাবে নানা প্রকার অশুভ দর্শন করে তিনি ভীমের সঙ্গে বসে কথাবার্তা বলতেছেন যে, ভীম, তাহলে তুমি যাও, তুমি দ্বারকায় গিয়ে সংবাদ নিয়ে আসো। এমতো অবস্থা দেখা গেল, অর্জুন দ্বারকাবাসী যে কজন জীবিত ছিলেন তাদেরকে নিয়ে এসে যুধিষ্ঠির মহারাজের চরণে প্রণাম করলেন। যুধিষ্ঠির মহারাজ যদুবংশের সংবাদ জিজ্ঞাসা করলে পর শ্রীকৃষ্ণ বিরহে কাতর হয়ে শ্রীকৃষ্ণের সখা অর্জুন সেই কৃষ্ণ কথা মনে করিয়া বহু কষ্টে নয়নের জল হস্ত দ্বারা মার্জন করিতে করিতে যুধিষ্ঠির মহারাজকে বলিলেন, হে মহারাজ, পরম বান্ধব শ্রী গোবিন্দ আমার তেজ গুলা কেড়ে নিয়ে আমাদেরকে ত্যাগ করে তিনি নিত্যলীলায় প্রবেশ করিয়াছেন। এখন আমার শরীরে আর প্রাণ নেই, প্রাণহীন শরীর এখন আছে। ইয়ৎস আশ্রয়ং দ্রৌপদ গৃহমুপমগতানাম রাজ্ঞাম স্বয়ম্বরম মোকে স্মরমাদনায়ম। যাহার বলে বলিয়ান হয়ে আমি দ্রৌপদীর স্বয়ং সভাতে বড় বড় বীর রাজদের গর্বকে চূর্ণ করিয়া সেই যন্ত্রের উপরে পরিভ্রমণশীল মৎস্যকে বিদ করিয়া দ্রৌপদীকে পত্নীরূপে লাভ করেছিলাম, সেই গোবিন্দ আজ আমাদেরকে ছেড়ে তিনি নিত্যধামে চলে গিয়েছেন। যার বলে বলিয়ান হয়ে আমি ইন্দ্রের খাণ্ডব বনকে দগ্ধ করিয়াছিলাম, ইন্দ্রকে পর্যন্ত পরাজয় করিয়াছিলাম, যার ফলে ইন্দ্রহ ভয়ে আমাকে আদর করে স্বর্গের অর্ধ সিংহাসন দিয়েছিলেন, সেই শ্রীকৃষ্ণ আজ আমাদিগকে ছেড়ে নিত্যধামে চলে গিয়েছেন। যার সহায়তায় কৌরব পক্ষের 11 অক্ষয়িনী সৈন্যকে বিনাশ করেছিলাম, সেই ভগবান শ্রীকৃষ্ণ আমার সমস্ত তেজ হরণ করিয়া স্বধামে প্রস্থান করিয়াছেন। এখন আমার ঘোড়া, রথ, স্বর, তনু, ধনু সব বস্তু ভগবান বিনা বৃথা, এইগুলা সেই শক্তি প্রয়োগ করতে পারছি না। হে মহারাজ, আপনি যে বারবার আমাকে দ্বারকাপুরীর অবস্থা, বন্ধু বান্ধবগণের কথা জিজ্ঞাসা করিতেছেন, তাহারা সকলে ব্রহ্মশাপগ্রস্ত হইয়া বারুণী মদিরাং প্রীত্বা মদমুন্নাহম চেতস্যাম। বারুণী মদিরা পান করে মত্ত হইয়া অপরিচিতের ন্যায় পরস্পরের সঙ্গে যুদ্ধ করে করে একারাতিন্য প্রবাহে মারামারি করতে করতে সকলে প্রাণ হারিয়েছেন। তাদের মধ্যে যে কয়জন জীবিত ছিলেন তাদেরকে নিয়েই আমি হস্তিনাপুরে এসে উপস্থিত হয়েছি। সুখদেব বললেন, হে মহারাজ পরীক্ষিত, কুন্তী দেবী অর্জুনের মুখে এই কথা শ্রবণ করিয়া
তিনি একান্ত ভক্তি সহকারে শ্রীকৃষ্ণতে চিত্ত সমর্পণ করলেন। তৎক্ষণাৎ তিনি ইহজগৎ ত্যাগ করলেন, তিনিও মারা গেলেন, নিত্যধামে চলে গেলেন শ্রবণ করা মাত্রই। অতঃপর যুধিষ্ঠির মহারাজ লক্ষ্য করিয়া দেখিলেন, যেদিন হইতে ভগবান শ্রীকৃষ্ণ পৃথিবী ছেড়ে চলে গেলেন সেই দিন থেকেই কলিযুগের প্রবেশ হয়ে গেল। অর্থাৎ মাঘী পূর্ণিমা দিন ভগবান শ্রীকৃষ্ণ চলে গিয়েছিলেন নিত্যধামে, আর সেই দিন থেকেই কলিযুগের আরম্ভ। মাঘী পূর্ণিমা থেকে কলিযুগের আরম্ভ হয়েছে। যাই হোক, তাই বললেন কলি তার নিজের ক্ষমতা এখন প্রভাব বিস্তার করতে শুরু করবে। তার লক্ষ্যই হলো অধর্ম প্রচার করা। কলিযুগে 3 পাদ অধর্ম আর 1 পাদ মাত্র ধর্ম। হে পরীক্ষিত, তারপর আত্মতুল্য গুণশীল তোমাকে যুধিষ্ঠির মহারাজ হস্তিনাপুরের রাজ সিংহাসনে বসাইলেন। আর শ্রীকৃষ্ণের প্রপুত্র মানে নাতির ছেলে, শ্রীকৃষ্ণের পুত্র হলেন প্রদ্যুম্ন, প্রদ্যুম্নের পুত্র হলো অনিরুদ্র, আর অনিরুদ্রের পুত্র হলেন বজ্রনাভ। সেই বজ্রনাভকে তখন সুরসেন দেশ অধিপতি করিয়া মথুরা রাজা করে দিলেন। এই যে মথুরাতে রাজা হয়েছিলেন শ্রীকৃষ্ণের নাতির ছেলে। নাতির পরে কি বলে পত্নী। এই বজ্রনাভ 84 কোষ ব্রজমণ্ডলের যে যে স্থানে ভগবান যে যে লীলা করেছিলেন সেই লীলা অনুসারে সেই সেই স্থানের নাম, গ্রামের নামগুলো রেখেছিলেন। আচ্ছা, তারপরে বিভিন্ন স্থান থেকে ব্রাহ্মণগণ এনে এখানে বসত বাড়ি দিয়েছিলেন, বসানোর ব্যবস্থা করেছিলেন। এইভাবে ব্রজধাম পরিপূর্ণ আবার লোকজনে পরিপূর্ণ হল। শ্রীকৃষ্ণের লীলাভূমির সেবা করতে আরম্ভ করলেন। এদিকে পঞ্চপাণ্ডব চিন্তা করলেন, তাহলে আমরা আর থাকবো না, যেহেতু ভগবান শ্রীকৃষ্ণ স্বধামে চলে গেছেন, তাহলে আমরাও এবার স্বধামে রওনা হব। দ্রৌপদী বললেন, তাহলে আমিও আপনাদের সঙ্গে যাব, চলো। এবার তারা পদব্রজে পায়ে হাঁটতে শুরু করলেন, পৃথিবী পর্যটন, হেঁটে স্বর্গে চলে যাবেন। যুধিষ্ঠির মহারাজ, দ্রৌপদী, পঞ্চপাণ্ডব সকলেই রওনা হলেন পৃথিবী পর্যটন করতে। বেশ কিছুদিন পথ চলার পরে একটি কুকুর আসিয়া তাহাদের সঙ্গী হলেন। সেই কুকুরটাও তাদের সাথে চলতে শুরু করেছে। তাহারা যেদিকে যায় কুকুরটাও সেদিকে তাদের পশ্চাৎ পশ্চাৎ রওনা হয়েছে। এইভাবে ওই কুকুরটিও তাহাদের সহিত পৃথিবী পরিক্রমা করতে লাগলো। একদিন অগ্নিদেব এক দিব্য পুরুষের রূপ ধারণ করিয়া অর্জুনের সামনে এসে বললেন, হে অর্জুন, আমি পূর্বে তোমাকে এবং শ্রীকৃষ্ণকে যে যে অস্ত্র দান করিয়াছিলাম, শ্রীকৃষ্ণ তো আমাকে সুদর্শন চক্র, রথ, ঘোড়া আদি সবকিছু প্রত্যাবর্তন করে দিয়েছেন। অতএব তুমিও তা দিয়ে দাও, আমাকে ফেরত দিয়ে দাও। অবতার বেদে তিনি উহা পুনরায় আবার পাইবেন। এখন তুমি তোমার গান্ডীব এবং ধনুষ আমাকে প্রত্যাবর্তন করো। আমি খাণ্ডববন দহনের সময়ে বরুণদেব হইতে তাহা আনিয়া তোমাকে দিয়েছিলাম। হে পরীক্ষিত, অর্জুন তৎক্ষণাৎ অগ্নিদেবকে চিনতে পেলেন। তিনাকে প্রণাম করিয়া গান্ডীব, স্বর, অক্ষয়, তুণ সব প্রদান করে দিলেন অগ্নিদেবকে। অতঃপর পঞ্চপাণ্ডব পৃথিবী পরিক্রমা করতে করতে হিমালয়ে গিয়ে উপস্থিত হলেন। হিমালয় পর্বতে উপস্থিত হওয়ার পর তারা ক্রম অনুসারে রওনা দিয়েছেন, দ্রুতবেগে ধাবমান হচ্ছেন, স্বর্গের দিকে যাবেন। তখন হঠাৎ দ্রৌপদী পা পিছকে পড়ে গেলেন।
দ্রৌপদী ভগবান শ্রীকৃষ্ণের চিন্তা করিতে করিতে শ্রীকৃষ্ণের চরণ প্রাপ্ত হলেন, অর্থাৎ তিনি মারা গেলেন। ওখান থেকে পরে পাপিষ্কে পরে গেলেন, মারা গেলেন। ভীম জিজ্ঞাসা করল যুধিষ্ঠির মহারাজকে, হে মহারাজ, দ্রৌপদী তো কোনোদিন কোনো পাপ কার্য করে নাই, তবে সে কেন পায়ে হেঁটে স্বর্গে যেতে পারলো না? কেন পাপিষ্কে পরে অকাল মৃত্যু হয়ে গেল, উচ্চ পর্বত থেকে পরে গিয়ে মারা গেল? যুধিষ্ঠির মহারাজ বললেন, দেখো, দ্রৌপদী আমাদের 5 জনকেই স্বামী রূপে গ্রহণ করেছে, কিন্তু অর্জুনকে বেশি ভালোবাসত। এই যে কটাক্ষপাত করত, এই ফলে তার স্বর্গে যেতে পারল না। ইনি এইখানেই পাপিষ্কে পড়ে গেলেন। আচ্ছা, ঠিক আছে, চলো। আবার রওনা হয়েছেন। আরো কিছু দূর যাওয়ার পরে সহদেব পাপিষ্কে পড়ে গেল, মারা গেল। ভীম পুনরায় জিজ্ঞাসা করলেন, হে ধর্মরাজ, সহদেব কি কারণে অকালে নিপতিত হইল? যুধিষ্ঠির মহারাজ বললেন, সহদেব নিজেকে বড় বিজ্ঞ, জ্ঞানী, বুদ্ধিমান, চালাক মনে করিত। সেই পাপের ফলে তার নিজের আত্ম অহংকারের কারণে সে স্বর্গে যেতে পারল না, তারও পাপিষ্কে পরে অকালে মৃত্যু হলো। চলো চলো, আবার রওনা হলেন। আবার কত দূর পথ চলার পর, কি অদূর যাওয়ার পরে নকুল পাপিষ্কে পড়ে গেল, বাস গড়িয়ে গড়িয়ে সে মারা গেল। এবার ভীম বলছেন, হে মহারাজ, আমাদের আজ্ঞাবহকারী নকুল, সে তো কোনোদিনও কোনো পাপ করে নাই। আমরা যা বলতাম তাই সে করত, কোনোদিনও না বলে নাই, যতই কষ্ট হোক না কেন করত। তা সে কেন স্বর্গে যেতে পারলো না? আমাদের এত সেবা করলো, শুশ্রূষা করলো, আমাদের এত কাজ করলো। যুধিষ্ঠির বললেন, দেখো, নকুল মনে করিত আমার মতন অলৌকিক রূপবান ব্যক্তি পৃথিবীতে কেউ নাই, তার রূপের অহংকার ছিল। তাহলে বিদ্যার অহংকার, রূপের অহংকার, ধনের অহংকার, কুলের অহংকার, যৌবনের অহংকার, এসব পতনের মূল দেখা গেল। এই জন্য নকুল পায়ে হেঁটে স্বর্গে যেতে পারে না, আজ তার পতন হলো। চলো চলো চলো, সামনে অগ্রসর হোক। এই বলে পুনরায় আবার পথ চলতে শুরু করলেন। কিছু দূর যাওয়ার পরে আবার অর্জুন পাপিষ্কে পড়ে গেলেন, তিনি মারা গেলেন। ভীম বলিলেন, হে মহারাজ, অর্জুন তো হরিদাস, সর্বদা ভগবানের সেবা করতেন, ভগবানের সখা। সে তো কোনোদিন কোনো মিথ্যা কথা বলে নাই, সর্বদাই লোকের উপকার করে গিয়েছে, তবে কেন তার অকাল মৃত্যু হলো? যুধিষ্ঠির মহারাজ বললেন, হে ভীম, অর্জুন পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ ধনুধর, এই উপাধি পাইয়া সে বড় অভিমান হয়েছিল। সে প্রতিজ্ঞা করেছিল, আমি একদিনের যুদ্ধেই সমস্ত কুরুবংশ ধ্বংস করে দিব, কুরুসেনা নিহত করে দিব। কিন্তু সেই যুদ্ধ তো 18 দিন হলো। প্রতিজ্ঞা করে তার প্রতিজ্ঞা পালন করতে পারে নাই, রক্ষা করতে পারে নাই। বিশেষত অন্যান্য ধনুধারীকে অর্জুন বড় অবজ্ঞা করিত। সে শ্রেষ্ঠ ধনুধর ছিল পৃথিবীর মধ্যে, অবজ্ঞা করিত। সেই পাপের ফলে আজ অর্জুন ধরাতলে পতিত হয়ে গেল। আচ্ছা, চলো ভীম, চলো, তুমি আর আমি চলো। অতঃপর যুধিষ্ঠির এবং ভীম দুজনে গল্প করে করে রাস্তা চলছেন। কিছু দূর যাওয়ার পরে ভীম পা পিছকে পড়ে গেল। ভীম পা পিছকে ধরা তলে পতিত হয়ে উচ্চস্বরে ডাকতে শুরু করলো, হে মহারাজ, হে দাদা, আমি পড়ে গেছি, আমি আপনার নিতান্ত প্রিয় পাত্র, আমাকে ধরে উঠাও। আমি তো কোনোদিন কোনো পাপ করি নাই, তবে আমি কেন পতিত হয়ে গেলাম, স্বর্গে যেতে পারলাম না? যুধিষ্ঠির মহারাজ বলেন, ভাই, তুমি অন্য লোকের ভোগ্য বস্তু প্রদান না করে তুমি নিজে অপরিমিত ভোজন করিতে। আমরা অন্যান্য ভাইয়েরা, মায়েরা, দ্রৌপদী, ওরা খেলো কি খেলো না ওটা তুমি দেখতে না, আগে তোমার পেট ভরার পরে যা বাজবে তা আমরা খাবো।
এই স্থানেই তোমার অপরাধ ছিল। অপরিমিত ভোজন করে নিজেকে অদ্বিতীয় বলশালী মনে করিয়া তুমি অহংকার করিতে, এই নিমিত্ত তোমাকেও ধরাতলে পতিত হইতে হইল। অতঃপর যুধিষ্ঠির মহারাজ একাই পথ চলতে শুরু করলেন, কিন্তু কুকুরটি কিন্তু এখনো তাদের সঙ্গে যাচ্ছে। কুকুরের কিন্তু পথস্খলিত হলো না, সে পড়ল না। এখন একেবারে হিমালয়ের চূড়ায় গিয়ে পৌঁছে গেছেন, এবার স্বর্গে প্রবেশ করবেন। দেবরাজ ইন্দ্র একটি রথ নিয়ে তথায় এসে উপস্থিত হইলেন। আসুন আসুন যুধিষ্ঠির মহারাজ, আসুন, রথে আরোহণ করুন, আমি আপনাকে স্বাগত জানিয়ে সিংহাসনে নিয়ে বসাবো রথে, এই জন্য আমি রথ নিয়ে আসছি, আসুন। তোমার মতন ভাগ্যবান ব্যক্তি পৃথিবীতে আর কেউ নেই, এই জন্য আমি স্বয়ং তোমাকে স্বাগত জানাইবার জন্য আমি রথ নিয়ে এসেছি। কারণ আজ পর্যন্ত একমাত্র তুমিই পায়ে হেঁটে সশরীরে স্বর্গে আসতে পেরেছ। যুধিষ্ঠির মহারাজ বললেন, হে দেবরাজ, আমার চার ভাই আর দ্রৌপদী তারা সকলেই ধরাতলে পতিত হয়ে আছে। তাহাদিগকে পরিত্যাগ করিয়া আমি একা স্বর্গে গিয়ে স্বর্গকে ভোগ করতে চাই না। ইন্দ্র বললেন, হে রাজন, তাহারা মানব দেহ ত্যাগ করে দিব্য দেহ ধারণ করে তোমার আগেই স্বর্গে চলে গেছে। তারা সশরীরে আসতে পারে নাই, ওটা তো নিমিত্ত মাত্র, পা পিছল, পড়ে গেল, মরে গেল, কিন্তু তারা তোমার আগেই স্বর্গে গিয়ে বসে আছে, তারা স্বর্গে আছে। অতএব আপনি তাদের জন্য কোনো চিন্তা করিবেন না। তারা এই যে প্রাকৃতিক দেহ, এই যে পঞ্চভৌতিক দেহ, কৃতি অপ তেজ মরুদ্ভূম, এই দেহ, এই প্রাকৃতিক দেহকে ত্যাগ করে আপনার অগ্রেতেই স্বর্গে গিয়ে তারা বাস করছে। সুতরাং তাদের কথা চিন্তা না করিয়া আপনি রথে উঠুন, স্বর্গে চলুন। যুধিষ্ঠির বলেন, হে রাজন, একটা কথা আছে। হে দেবরাজ ইন্দ্র, যদি কেউ একসঙ্গে পায়ের সঙ্গে পা মিলিয়ে 7 কদম হাঁটে, তাহলে সে মিত্র সম হয়ে যায়। এই যে কুকুরটা দেখছো, এই কুকুরটা বহুদিন যাবৎ আমার সহিত তীর্থ পর্যটন করতেছে, আর এখনো সে আমার সঙ্গেই আছে। সুতরাং তাহাকে ত্যাগ করিয়া আমি তো স্বর্গে যেতে চাই না। যদি যেতে হয় তাহলে কুকুরটাকে নিয়েই স্বর্গে যাব। ইন্দ্র বলছেন, এত অসম্ভব কথা, কুকুর তো ওটা তো অপবিত্র জীব, পায়খানা প্রস্রাব করে অপবিত্র করে দিবে, ওকে স্বর্গে কেন নিয়ে যাবেন? অপবিত্র স্থানে গমন করে, অপবিত্র আহার গ্রহণ করে, সুতরাং তাকে তো স্বর্গে নেওয়া যাবে না। আপনি চলুন, আপনাকে নিয়ে যাচ্ছি। দেখেন, যে ব্যক্তি কুকুর নিয়ে বাস করে তাহাদের দান, যজ্ঞ, তপস্যা সমস্ত নষ্ট হয়, তাই সেই ব্যক্তি কখনো স্বর্গে গমন করতে পারে না। অতএব আপনি এই কুকুরকে ত্যাগ করুন। যুধিষ্ঠির মহারাজ বলছেন, হে রাজন, এই কুকুরটি যে আমার শরণাগত, সে আমার সঙ্গে ঘুরতেছে, আমি যা খাচ্ছি তাই খাচ্ছে, আমি যেখানে ঘুমাচ্ছি সেখানেই ঘুমাচ্ছে, সব সময় আমার সঙ্গে সঙ্গে থাকছে, সে যে আমার শরণাগত। আমাদের রাজাদের একটা নিয়ম আছে, ক্ষত্রিয়দের, শরণাগতকে কখনো ত্যাগ করতে নেই। নিজের প্রাণ দিয়ে পর্যন্ত শরণাগতকে রক্ষা করবে। সুতরাং তাহাকে রক্ষা করাই আমার একান্ত কর্তব্য। আমি আপনার স্বর্গ চাই না, আমি আপনার এই দিব্য রথ চাই না, এই কুকুর যেখানে থাকবে আমি সেখানেই থাকবো। অতএব এই কুকুরটাকে ত্যাগ করে আমি স্বর্গে যাব না। ইন্দ্র বলছেন, হে যুধিষ্ঠির মহারাজ, তাহলে আপনি কুকুরটাকে সঙ্গে করে নিয়েই স্বর্গে চলুন। মানে আপনার তো স্বর্গে যেতেই হবে, আপনাকে তো স্বর্গে যাওয়ার ব্যবস্থা করা হয়েছে, আপনার পুণ্য। তাহলে আপনি যখন মানছেন না, তাহলে কুকুরটাকে সঙ্গে করে নিয়েই আপনি চলুন। ইন্দ্র রাজি হয়ে গেলেন। যুধিষ্ঠির মহারাজ তখন কুকুরটাকে ধরেছেন, বিমানের উপরে তুলবেন। যুধিষ্ঠির মহারাজ কুকুরের সহিত সেই বিমানের মধ্যে আরোহণ করলেন। শূন্য মার্গে বিমান চলল।
এইবার বিমানের মধ্যে কি হলো, ওই কুকুরটি হঠাৎ দেখা গেল দিব্য দেহ ধারণ করলেন। দিব্য দেহ ধারণ করে বলেন, হে যুধিষ্ঠির মহারাজ, বাস্তবে আমি কুকুর নয়, আমি ধর্ম। আমি ধর্ম। আপনার ধর্মকে পরীক্ষা করার জন্য আমি কুকুর রূপ ধারণ করিয়া এতক্ষণ ছিলাম, এতদিন ধরে। যে একজন রাজা যে শরণাগতকে রক্ষা করে, এই ধর্মটা নিয়ে তোমার মধ্যে আছে এখনো। পরীক্ষা করার জন্য আমি কুকুর রূপ ধারণ করে এতদিন যাবৎ তোমার সঙ্গে ছিলাম। সুখদেব বলছেন, হে পরীক্ষিত, এই কথা বলিয়া ধর্মদেব হঠাৎ করে সেখান থেকে অদর্শন হয়ে গেলেন। রথ স্বর্গে চলল, ধীরে ধীরে স্বর্গে গিয়ে পৌঁছিলেন। যুধিষ্ঠির মহারাজ স্বর্গে যাওয়ার পরে চতুর্দিকে তাকাচ্ছেন, চতুর্দিকে ভ্রমণ করতেছেন, কিন্তু কোথায় ভীম, অর্জুন, নকুল, সহদেব বা দ্রৌপদীকে দেখতে পেলেন না। চতুর্দিকে তাকাচ্ছেন কিন্তু দেখতে পাচ্ছেন না। যুধিষ্ঠির যেভাবে সশরীরে স্বর্গে গিয়েছিলেন, সাধু তুকারাম বা অন্যান্য ভগবত ভক্তরাও সেইভাবে গিয়েছিলেন। ভজন করে, হরিনাম জপ করে তারা সিদ্ধি লাভ করে সশরীরে স্বর্গে গিয়েছিলেন। এটা আমরা দেখতে পেলাম, ভজনের এমন শক্তি। যাই হোক, এখন তিনি স্বর্গের এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছেন। আমার ভাইয়েরা কোথায়, দ্রৌপদী কোথায়, এই জন্য ঘুরে বেড়াচ্ছেন। হঠাৎ দুর্যোধনের সঙ্গে স্বর্গে দেখা হয়ে গেল। যুধিষ্ঠির তো মহাক্রুধ, তার ক্রোধের আর সীমা রইল না। তিনি পূর্বের কথা স্মরণ করিয়া ইন্দ্রকে কহিলেন, হে দেবরাজ, আমার পরম শত্রু দুর্যোধনের সহিত একত্রে আমি স্বর্গে বাস করতে চাই না। আমার স্বর্গে বাস করার প্রয়োজন নেই। আমার ভাতৃ চতুষ্টয় এবং দ্রৌপদী যেখানে আছেন আমাকে সেখানে নিয়ে চলো, আমি তোমার স্বর্গ চাই না। কারণ কুরুক্ষেত্রে যুদ্ধে যারা মারা গিয়েছে সবাই স্বর্গবাস হয়ে গেছে, সবাই স্বর্গ পেয়েছে। এই জন্য দুর্যোধনকেও গিয়ে স্বর্গে দেখা হয়ে গেছে। দেবরাজ ইন্দ্র তখন তাহার অনুচরকে আদেশ দিলেন, যাও, যুধিষ্ঠির মহারাজের ভাতৃগণ যেখানে আছেন তুমি সেখানে ওনাকে নিয়ে যাও। অতঃপর সেই ইন্দ্রের চর যুধিষ্ঠির মহারাজকে নিয়ে রওনা হলেন নরকের দিকে। নরকে গমন করলেন। তথায় ভীম, যুধিষ্ঠির, অর্জুন, নকুল, সহদেব, চার ভাই আর দ্রৌপদী ও কর্ণ, কুরুক্ষেত্রের সময়ে নিহিত বহু সৈন্য তারাও দেখা যায় এখানে আছে। সেই নরককুণ্ডে পতিত হয়ে আছেন। তাদেরকে দেখিয়া যুধিষ্ঠির মহারাজের হৃদয়ে বড় দয়া হয়ে গেল। তিনি বিস্মিত হয়ে গেলেন। নরকুণ্ডবাসী প্রজাগণ দুই হাত তুলে যুধিষ্ঠির মহারাজকে বলছেন, হে রাজন, আপনি এখানে অবস্থান করুন, আমাদিগকে দর্শন করুন, আমাদের যমযাতনা দূর করার চেষ্টা করুন। আমরা যতক্ষণ আপনাকে দর্শন করব ততক্ষণ আমাদের এই নরক যন্ত্রণা অনুভব হবে না, অতএব আপনি এখানে অবস্থান করুন। যুধিষ্ঠির তখন ইন্দ্রদেবের দূতকে বললেন, হে দূত, তুমি ইন্দ্রকে গিয়ে বলো আমি এখান থেকে অন্য কোথাও যাব না, আমি স্বর্গ চাই না, আমি এখানেই থাকব। তখন অনুচর স্বর্গে গমনপূর্বক ইন্দ্রকে জানাইলেন যে এই ঘটনা, যুধিষ্ঠির মহারাজ স্বর্গে আসতে রাজি নয়। ইন্দ্র তখন পুনরায় জমালয়ে গেলেন, গিয়ে বলেন, হে যুধিষ্ঠির মহারাজ, পাপ এবং পুণ্য অনুসারেই মানুষ স্বর্গ এবং নরক বাস করিয়া থাকে। আপনি যুদ্ধের সময় অশ্বত্থমা হত ইতি গজ, এই বাক্যতে একটুকু মিথ্যা কথা ছিল। ওখানে মিথ্যার আশ্রয় নেওয়া হয়েছিল, ছলনার আশ্রয় নেওয়া হয়েছিল। সেই কিঞ্চিত পাপের ফলে আপনাকে এই নরকটা দর্শন করতে হলো, নরক দর্শন করানো হলো।
এইবার সকলেই পাপ মুক্ত হয়েছেন, অতএব আপনারা সবাই এখন স্বাচ্ছন্দ্যে স্বর্গে গমন করুন। যুধিষ্ঠির মহারাজ নরককুণ্ডে যারা যারা ছিলেন সবাইকে নিয়ে তখন স্বর্গে চলে গেলেন। এইভাবে অপূর্ব মহিমার কথা আমরা আস্বাদন করলাম। একাদশ স্কন্ধের 31 অধ্যায়ের 27 নং শ্লোক পর্যন্ত বললেন, যে মানব দেববর বিষ্ণুর এই জন্ম রহস্য কর্মকাহিনী কীর্তন করেন, নিজে শ্রবণ করেন, অন্যকে শ্রবণ করান, তারা সমস্ত পাপ হইতে মুক্ত হয়ে যান। তাহলে বজরং মথুরা দেশে সপুত্র হস্তিনাপুরে অভিষেকাঙ্গতে রাজ্ঞ ততু কথং কিং চক্রুতম। তারপরে হে যুধিষ্ঠির, হে পরীক্ষিত মহারাজ, তারপরে তুমি রাজা হলে, তোমার জীবনের যা কিছু হলো তুমি তো নিজেই স্বয়ং দেখেছ, এখানকে তোমার কথা আর কি বলবো। তবে বজ্রনাভের কথা একটু না বললে হয় না। বজ্রনাভের কথা একটু তোমাকে এখানে বলতে হবে। এই বজ্রনাভ তখন কি করলেন, তিনি তখন ছোট, তিনি তো মথুরায় রাজা হয়েছেন। তখন তিনি তিনার মাকে বলেন, মা, আমি শ্রী গোবিন্দের বিগ্রহ তৈরি করতে চাই, ভগবানের বিগ্রহ তৈরি করে মন্দির তৈরি করে আমি তাহা স্থাপন করতে চাই। তাহলে ঠিক আছে, উত্তম ভাস্কর নিয়ে আসলেন, যারা তৈরি করেন এদেরকে নিয়ে আসলেন। এখন পাথর কেটে কেটে বিগ্রহ তৈরি হয়েছে। ওমা দেখো দেখো, কত সুন্দর ঠাকুরের বিগ্রহ তৈরি হয়েছে, দেখেন তো এই বিগ্রহটা আমাদের এই ভগবান শ্রীকৃষ্ণের মতো হয়েছে কিনা। তো প্রথম যে মূর্তি করলেন, বললেন যে তার মুখটা অবিকল কৃষ্ণের মতন দেখতে, শুধু খালি বিগ্রহের মুখ কৃষ্ণের মতন দেখতে, কিন্তু বক্ষ চরণ এইগুলা তো কৃষ্ণের মতন হয় নাই। তখন তিনি ভাস্করকে বলেন, তাহলে আরেকটা বিগ্রহ তৈরি করো। এখন তিনি আবার আরেকটা বিগ্রহ তৈরি করলেন, দ্বিতীয়। ও মা দেখো তো এইটা, বলে এইটার খালি বক্ষস্থলটা কৃষ্ণের মতো হয়েছে, আর কোনো কিছুর মিল পাওয়া যাচ্ছে না, এই আরেকটা বিগ্রহ তৈরি করো। আবার আরেকটা বিগ্রহ তৈরি করা হলো। তখন বলছে যে হ্যাঁ, এই বিগ্রহের শ্রীচরণটা একেবারে কৃষ্ণের মতো, এই যে ত্রিভঙ্গ রূপের ন্যায় ঠিক হয়েছে। সুতরাং এই তিনটি বিগ্রহ। তাই প্রথম শ্রী বিগ্রহের যে মুখমণ্ডল দেখতে একেবারে কৃষ্ণের মতন, সেই বিগ্রহের নাম দিলেন শ্রী গোবিন্দ। তারপরে বক্ষস্থলটা, দ্বিতীয় বিগ্রহ, তার বক্ষস্থলটা দেখতে কৃষ্ণের মতন, এই জন্য তার নাম দিলেন গোপীনাথ। আর তৃতীয় বিগ্রহটা দেখতে চরণটি খুব সুন্দর এবং ত্রিভঙ্গ রূপ সুন্দর হয়েছিল, তার নাম হলো মদন মোহন। অতএব শ্রী গোবিন্দ, গোপীনাথ, মদন মোহন, এই তিন ঠাকুরকে যদি কেউ একদিনে দর্শন করে, তাহলে সাক্ষাৎ ভগবান শ্রীকৃষ্ণ দর্শন তার হয়ে গেল, ফল পেয়ে গেল, এবং সেই ব্যক্তিকে আর কখনো মাতৃগর্ভে এসে জন্মগ্রহণ করিতে হবে না। এই তো গৌরিয়ার তিন ঠাকুর, শ্রী গোবিন্দ, গোপীনাথ, মদন মোহন। এইভাবে এই তিন বিগ্রহ তৈরি হয়েছিলেন। এই তিন বিগ্রহ শ্রীধাম বৃন্দাবনে বহুদিন সেবা পূজা হয়েছিল। বজ্রনাভের পর মুসলমান রাজাগণ খুব উৎপাত করেছিলেন। কালাপাহাড় আন্দোলন হয়েছিল। তখন মুসলমানেরা শ্রীধাম বৃন্দাবনের মন্দির এবং মূর্তি ভাঙ্গার জন্য তারা প্রস্তুত হয়ে আসে। সেই সময়ে ভরতপুরে রাজা ছিলেন মানসিংহ। তিনি তখন বৃন্দাবনের যত বিগ্রহ ছিল সমস্ত বিগ্রহকে রথে করে জয়পুরে নিয়ে চলে যান। কিন্তু ভগবান বৃন্দাবন পরিত্যাজ্য করে এক পাদও যাবেন না বলছিলেন। তাই ভগবানের শ্রী বিগ্রহকে জয়পুরে স্থানান্তরিত করেন।
পরবর্তী সময়ে তারা আর সেখান থেকে ফিরে আসেন না, রাজা ওইখানেই রেখে দেন। আমরা বৃন্দাবনের রাজস্থানের জয়পুরে যাওয়ার পরে গোবিন্দদেব দর্শন করতে পারি, তার থেকে একটু দূরেই গোপীনাথকে দর্শন করতে পারি, এবং করুলি নামক স্থানে, এটা ছিল জয়পুরের রাজার মেয়ে, তিনি করুলিতে নিয়ে গিয়ে স্থাপন করেছিলেন মদনমোহনকে দর্শন করা যায়। এইভাবে বর্তমানে এই 3 বিগ্রহ দর্শন করে মানুষ কৃতার্থ হয়ে থাকেন। এইভাবে আমরা একাদশ স্কন্ধ বিশ্রাম দিয়ে এবার আমরা দ্বাদশ স্কন্ধেতে প্রবেশ করি। পরীকে জিজ্ঞাসা করলেন, হে মুনিবর, যদুবংশ শিরোমণি ভগবান শ্রীকৃষ্ণ নিজ ধামে গমন করার পর পৃথিবীতে কোন কোন বংশের রাজা কতদিন পর্যন্ত রাজত্ব করিবেন? বর্তমান ভবিষ্যৎ কে কে রাজা হবেন তা আপনি কৃপা করে আমাকে বলুন। কারণ আমারও তো মৃত্যু, আজকে 7ম দিবস, দ্বাদশ স্কন্ধ পাঠ মানে 7ম দিবসের পাঠ। আমার তো পরমায়ু 7 দিন, আজ আমার পরমায়ু শেষ, আজকে আমি মারা যাব। তো আমার মৃত্যুর পরে আর কে কে পৃথিবীতে শাসন করবে, রাজ্য শাসন করবে, আমি একটু শ্রবণ করতে যাই। সুখদেব বললেন, হে রাজন, আমি তোমাকে বৃহদ্রথের বংশের কথা আগেই বলেছিলাম, 9ম স্কন্ধের 22 অধ্যায়ের 7 নং শ্লোকেতে। এই বৃহদ্রথ মৃত্যু হওয়ার পর তার পুত্র জরাসন্ধ রাজা হয়েছিলেন। জরাসন্ধ ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে 17 বার যুদ্ধ করেছেন। অতঃপর ভীমের সঙ্গে যুদ্ধ করতে গিয়ে জরাসন্ধ মারা গেলেন। জরাসন্ধ মারা যাওয়ার পর তাহার পুত্র সহদেব, তিনি এখন বর্তমানে রাজা আছেন, রাজত্ব করতেছেন। তুমি যেভাবে রাজত্ব করতেছ, সহদেবও সেইভাবে রাজত্ব করতেছে। তাহলে বর্তমান তোমার জানা হয়ে গেল। ভবিষ্যতের কথা বলতেছি। ভবিষ্যতে এই বংশে যারা যারা রাজা হবেন তাদের নাম বলতেছি, শোনো। সহদেবের পুত্র মার্জারি রাজা হবেন, তাহার পুত্র শ্রুতশ্রবা রাজা হবে, তাহার পুত্র আয়ুতায়ু রাজা হবে। যদিও এদের অনেক অনেক পুত্র হবে, কিন্তু তার মধ্যে একজনই তো রাজা হয়, তাই শুধু খালি রাজাদের নামটা আমি বলতেছি। তাহার পুত্র নিরুমিত্র রাজা হবে, তাহার পুত্র সুনক্ষত্র রাজা হবে, তাহার পুত্র বৃহৎসেন রাজা হবে, তাহার পুত্র কর্মজিৎ রাজা হবে, তার পুত্র সত্যজয়ী রাজা হবে, তার পুত্র সূচি রাজা হবে, তার পুত্র ক্ষেম রাজা হবেন, তার পুত্র সুব্রত রাজা হবে, তার পুত্র ধর্মসূত্র রাজা হবে, এবং তার পুত্র সম রাজা হবে। অতঃপর তাহার পুত্র দুষ্মসন রাজা হবে, তার পুত্র সুমতি রাজা হবে, এবং তাহার পুত্র সুবল রাজা হইবে। সুবলের পুত্র সুনীথ রাজা হইবে, এবং সুনতির পুত্র সত্যজিৎ রাজা হবে। সত্যজিতের পুত্র বিশ্বজিৎ রাজা হবে, বিশ্বজিতের পুত্র পুরঞ্জিত রাজা হইবেন। এইভাবে আমি 23 জন রাজার কথা বলে দিলাম। ভবিষ্যৎবাণী, সুখদেব গোস্বামী ভবিষ্যৎবাণী বলে দিলেন। এই 23 জন রাজা রাজত্ব করার পর পুরঞ্জন নামে এক রাজা হইবেন। এই 23 জন রাজা 1000 বৎসর রাজত্ব করবেন। তাহলে কলিযুগের 1000 বৎসরের কথা বলে দিলেন। পরীক্ষিতকে যখন বললেন তখন মাত্র কলিযুগের বয়স 30 বৎসর। 30 বৎসর থেকে একটু বেশি, কয়েক মাস বেশি হতে পারে। আর তখনই তিনি বলে দিয়েছেন 1000 বৎসরের মধ্যে কে কে রাজা হবে, পৃথিবী শাসন করবে। অতঃপর পুরঞ্জন রাজা হওয়ার পর তাহার মন্ত্রী হবেন শুনক নামে এক ব্যক্তি। সেই মন্ত্রী শুনক রাজা পুরঞ্জনকে হত্যা করবে। করে শুনক তার নিজের পুত্রকে রাজগদ্দিতে বসাবে। তার নাম হবে প্রদ্যোতক।
রাজসিংহাসনে আরোহণ করে সে রাজত্ব করবে। এই প্রদূতের পুত্র পালক রাজা হবে, তাহার পুত্র বিষাঝুপ রাজা হবে, তাহার পুত্র রজক রাজা হবে, তাহার পুত্র নন্দীবর্ধন রাজা হবে, হয়ে পৃথিবী শাসন করবে। ওই বংশের এই 6 জনে মাত্র 138 বৎসর রাজত্ব করবে। এইভাবে তোমাকে 1138 বৎসরের রাজত্বকালের ভবিষ্যৎবাণী বলে দিলাম। অতঃপর নন্দীবর্ধনের পুত্র শিশুনাগ রাজা হবে, তাহার পুত্র কাকবর্ণ রাজা হবে, তাহার পুত্র ক্ষেমধর্ম রাজা হবে এবং তাহার পুত্র ক্ষেত্রিজ্ঞ রাজা হবে, তার পুত্র বিদিশা রাজা হবে, তাহার পুত্র অজ্ঞাত শত্রু রাজা হবে, তাহার পুত্র দর্ভক রাজা হইবে এবং তাহার পুত্র অজয় রাজা হইবে, তাহার পুত্র নন্দীবর্ধন রাজা হবে, তাহার পুত্র মহানন্দ রাজা হবে। এই 10 জন রাজায় আরো 308 বৎসর পৃথিবীতে শাসন করবেন। অর্থাৎ কলিযুগের পরমায়ু তখন 1440 বৎসর গত হয়ে যাওয়ার পর সেই মহানন্দার ঔরসে এক শূদ্রাণীর গর্ভে নন্দ নামে এক মহা বলশালী পুত্র উৎপন্ন হইবে। সেই বলশালী মহাপদ্মা অসংখ্য সৈন্যদের অধিপতি হবেন। এই জন্য জনগণ তাকে নন্দ, সেই রাজাকে মহাপদ্ম বলিয়া ডাকবেন। তাহার সময়ে ক্ষত্রিয়রা ছোট ছোট রাজ্যে রাজত্ব করবে, এমনকি ক্ষত্রিয় রাজত্ব সমাপ্ত হয়ে যাবে। তখন থেকে শূদ্র, অনাচার, বৈশ্য আদি অধার্মিক ব্যক্তিগণ তারাই তখন রাজা হওয়া শুরু হয়ে যাবে। শোনো, একমাত্র নন্দই সমস্ত পৃথিবীর শাসক হইবেন, তাহার শাসন কেউ লঙ্ঘন করিতে পারবে না। সেই নন্দের সুমাল্য আদি 8 জন পুত্র জন্মগ্রহণ করবে। নন্দ থেকে আরম্ভ করে এই 8 পুত্র মিলে মাত্র 100 বছর রাজত্ব করবেন। এইভাবে পৃথিবীর 1546 বছর গত হওয়ার পরে, কলিযুগের গত হওয়ার পরে, নন্দ রাজার তৎপুত্র রাজত্বকালে চাণক্য নামে একজন ব্রাহ্মণ দ্বিজ তাহাদের রক্ষা করার জন্য আসবেন। অতঃপর শৌনক বংশের রাজত্ব সমাপ্ত হয়ে যাবে। সুতরাং কলিযুগে 1546 বছর অতীত হওয়ার পর চাণক্য দ্বিজ পৃথিবী শাসন করবার পর মৌর্য বংশীয় রাজা চন্দ্রগুপ্ত রাজ্য অভিষেক হইবে। তখন থেকে মৌর্য বংশীয় রাজগণের রাজত্বকাল শুরু হবে। আচ্ছা, তখন কে কে রাজা হবেন? চন্দ্রগুপ্তের পুত্র হবেন বারিশর নাম, তাহার পুত্রের নাম হবে অশোকবর্ধন, তাহার পুত্রের নাম হবে সুযশা, তাহার পুত্রের নাম হইবে সঙ্গত, তাহার পুত্রের নাম হইবে বালিশুক, তাহার পুত্রের নাম হবে সুমশর্মা, তাহার পুত্রের নাম শতধন্যা, তাহার পুত্রের নাম বৃহদ্দত্ত। এই যে মৌর্য বংশের এই 9 জন রাজা নাম বললাম, এবং চাণক্য পণ্ডিতকে নিয়ে এই 10 জন, তারা 137 বৎসর রাজত্ব করবেন। এইভাবে 1683 বৎসর কলিযুগের অতীত হইলে পর বৃহদ্দত্তের সেনাপতি হইবেন পুষ্পশুঙ্গ নামে এক ব্যক্তি। ওই পুষ্পশুঙ্গ সুযোগ বুঝে ওই বৃহদ্দত্তকে হত্যা করিয়া সে রাজ সিংহাসনে বসবে। সেই থেকেই শুঙ্গ বংশীয় রাজাগণের রাজত্বকাল শুরু হয়ে যাবে। আচ্ছা, এই যে পুষ্পমিত্র শুঙ্গের পুত্র নাম হইবে অগ্নিমিত্র, সে রাজা হবে। অগ্নিমিত্রের পুত্রের নাম হবে সুজ্যেষ্ঠ, সেও রাজত্ব করবে। আচ্ছা, অগ্নিজ্যেষ্ঠের 3 পুত্র জন্মগ্রহণ করবে। তোর মধ্যে বসুমিত্র, ভদ্রক এবং পুলিন্দ, এই 3 নামে তাদেরকে ডাকা হবে। তোর মধ্যে পুলিন্দের পুত্র
পুলিন্দ যখন রাজা হবেন, পুলিন্দের পুত্র ঘুষ নামে পুত্র, তাহার পুত্র বজ্রমিত্র, তাহার পুত্র ভাগদত্ত, তাহার পুত্র দেবভূতি, এই সকল শুঙ্গ বংশীয় রাজগণ তাহারা আরো 112 বৎসর পৃথিবী শাসন করিবেন। তাহলে মোট হলো 1795 বৎসর। কলিযুগের 1795 বৎসর অতীত হইলে পরে শুঙ্গ বংশের শেষ রাজা দেবভূতি, তিনি অত্যন্ত কামুক, পরশ্রীলোলুপ্য, লম্পট হইবেন। তিনি সর্বদা পরস্ত্রীতে গমন তাৎপর্য হবেন, রাজত্বের দিকে তিনার নজর থাকবে না। তখন দেবভূতি কর্ণবংশীয় বসুদেব নামে এক ব্যক্তিকে মন্ত্রীপদে এনে নিযুক্ত করবেন, তাকে মন্ত্রীপদ দেওয়া হবে। রাজা এই বসুদেবকে রাজত্ব দেখাশোনার সমস্ত ভার দিয়ে তিনার আনন্দ উপভোগ করতে থাকবেন। কিন্তু সেই কর্ণবংশীয় মন্ত্রী বসুদেব শেষ পর্যন্ত কি করলেন? শুঙ্গ বংশীয় দেবভূমিকে নিহত করে, হত্যা করে, বধ করে স্বয়ং তিনি রাজা হয়ে রাজসিংহাসনে বসে যাবেন। ভবিষ্যৎবাণী বলছেন তো, যাবেন। এবং তিনি পৃথিবী পালন করিবেন আরো বহুদিন। তাহলে কর্ণবংশের মধ্যে পেলাম প্রথমে বসুদেব, তার পুত্র ভূমিত্র, তার পুত্র নারায়ণ, তার পুত্র সোমশর্মা, এরা যশস্বী রাজা হইবে। এই 4 জন রাজা 345 বছর রাজত্ব করবে। এইভাবে কলিযুগের 2140 বৎসর অতীত হওয়ার পর সোমশর্মা রাজত্বকালে বলি নামে কোন এক শূদ্র তিনি সোমশর্মার সেবা করার জন্য আসবেন এবং ওই বলি দুষ্কৃতি প্রক্রিয়ার হয়ে সোমশর্মা রাজাকে হত্যা করে সে রাজা হয়ে কিছুদিন রাজ্য পরিচালনা করবে, পৃথিবী রাজত্ব করবে। সেই বলির ভ্রাতা কৃষ্ণ সে রাজা হবে এবং পৃথিবী ভোগ করবে। বলির ভ্রাতা কৃষ্ণ রাজত্ব হওয়ার পরে পৃথিবী পালন করবে। কৃষ্ণের পুত্র হবে শান্তকর্ণ, তাহার পুত্র হবে পূর্ণমাস, তাহার পুত্র হবে লম্বোদর, তাহার পুত্র হবে বিচলিক, তাহার পুত্র মেঘজ্যোতি এবং তাহার পুত্র অটবান, তাহার পুত্র অনিশ্বকর্ম, তাহার পুত্র তলক, তাহার পুত্র পুরীশ ভীরু, তাহার পুত্র সুনন্দ, তাহার পুত্র চকুর এবং চকুরের পুত্র। এইভাবে শিবধাপী রাজা হইবেন। শিবধাপীর পুত্র গৌতমী, গৌতমীর পুত্র পরিমাণ, পরিমাণের পুত্র মেধশিরা, মেধশিরার পুত্র শিবস্কন্দ, শিবস্কন্দের পুত্র যজ্ঞশ্রী, যজ্ঞশ্রীর পুত্র বিজয় এবং বিজয়ের পুত্র চন্দ্রবিঘ্ন, চন্দ্রবিঘ্নের পুত্র সলুমদি। এইভাবে ওই বংশের কৃষ্ণবংশীয় রাজগণ এতজন মিলে অর্থাৎ 22 জন রাজায় 456 বৎসর পৃথিবী পালন করবেন, রাজত্ব করবেন। হে মহারাজ পরীক্ষিত, এইভাবে কলিযুগের 2596 বৎসর অতীত হওয়ার পরে 7 জন আবির দেশের রাজা আবির্ভূত হইবেন এবং আবির নামক নগরীতে রাজা হয়ে রাজত্ব করবেন। তারপরে 10 জন গর্ধবী ও অতি লোভী রাজা হইবেন। তারপরে 16 জন কঙ্কদেশীয় রাজা হইবেন। তারপরে 8 জন যবন রাজা হইবে। এই দেখো মুসলমানের রাজত্ব চলে আসলো। তাহলে কত হাজার বছর আগে বলে গিয়েছেন ভবিষ্যৎবাণী। তারপরে 8 জন যবন রাজা হইবে, মুসলমান রাজা হইবে। তারপরে 14 জন তুরস রাজা হইবে। তারপরে 10 জন গুরুন্ধরা রাজত্ব করিবেন। এই যে 65 জন রাজায় 199 বৎসর পৃথিবী পালন করিবে, অর্থাৎ কলিযুগে 3696 বৎসর অতীত হইলে পর 11 জন মৌল রাজা
আরো 300 বৎসর রাজত্ব করবেন। এইভাবে 3995 বৎসর কলিযুগের অতীত হওয়ার পর কলিখেলিপুরেতে অনেক রাজা জন্মগ্রহণ করিবেন। ভূতনন্দ, ভঙ্গিরি, তাহার পুত্র শিশুনন্দ, তাহার পুত্র যশুনন্দ, তাহার পুত্র প্রবীর, এই 5 জন রাজা আরো 106 বৎসর পৃথিবী পালন করিবেন। এইভাবে আমি তোমাকে 4101 বৎসর পর্যন্ত কলিযুগে যারা যারা রাজত্ব করিবেন তাদের কথা বলে দিলাম। ভূতানন্দাদির রাজত্ব গণের বাল্মীকি নামক তিনার 13টি পুত্র সন্তান হইবে। তার মধ্যে পুষ্প নামক একজন রাজা হইবেন, তাহার পুত্র দুর্মিত্র রাজা হইবে। তাহার সেই দুর্মিত্রে তখন থেকে বাল্মীকি হবে। বাল্মীকির বংশেতে আরো 7 জন রাজা হইবে। তারপর কুশল বংশ হইতে 7 জন রাজা হইবে। এই 14 জন রাজা একত্রে বৈধুর্য দেশে নিষিব্য দেশের অধিপতি হইবে। তারপরে বিশ্বস্ফূর্জি নামক এক ব্যক্তি মাগধগণের রাজা হইবেন। সে ব্রাহ্মণাদি বর্ণসমূহকে সবাইকে ম্লেচ্ছ জাতিতে রূপান্তরিত করে দিবে। সেই রাজা রাজত্বকালে প্রজা সকল ত্রৈবর্ণ সংজ্ঞাহীন হইবে, অর্থাৎ ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য সবাই শূদ্রের মতন ব্যবহার আচরণ করিবে। সেই রাজা পদ্মাবতী পুরীতে থাকিয়া গঙ্গোত্রী হইতে আরম্ভ করিয়া প্রয়াগ এলাহাবাদ পর্যন্ত ভূখণ্ড ভোগ করিবে। সেই সময়ে প্রজাতন্ত্র দেশের অধিকারী হয়ে যাবে, প্রজাতন্ত্র শুরু হবে এবং প্রজাদের অধিকার অনুসারে রাজা হইবে। সেই সময়ে রাজগণের অত্যাচারে প্রজাদেরকে নানা প্রকার কষ্ট ভোগ করিতে হইবে। তারপরে ব্রিটিশ রাজত্ব করিবে। ব্রিটিশের রাজত্বের 193 বৎসর হবে। কলকাতা ভারতবর্ষের রাজধানী হবে। সেখানে ভূতনন্দ নামক রাজা হইবেন। সৌরাষ্ট্র, অবন্তী, আবির, মথুরা, সুর দেশ, অবুধ, অযোধ্যা, মালভার দেশীয় ব্রাহ্মণগণ এরাও তখন উপনয়ন আদি সংস্কার বিহীন হয়ে যাবে। রাজগণ প্রায় শূদ্রের মতন আচরণ পরায়ণ হইবে। বেদ আচারহীন, ব্রত কিছুই মানুষ করবে না। শূদ্র গণ, ম্লেচ্ছগণ সবাই সিন্ধু নদীর তট, চন্দ্রভাগা নদীর তট, কৌশিক নদীর তট, কাশ্মীর ভূখণ্ড ভোগ করিবে। হে মহারাজ পরীক্ষিত, ওই ম্লেচ্ছপায় মহিপাল সকল এককালীনে আবির্ভূত হইবেন এবং ইহারা অল্প দাতা, অধার্মিক, মিথ্যাচারী ব্যবহার, অত্যন্ত ক্রোধী, লুলুব্য স্বভাব সম্পন্ন হইবে। ইহারা স্ত্রী, বালক, গু, দ্বিজ ঘাতী হইবে, পরদার পরধন লুলুপ্য হইবে, অল্প প্রাণ শক্তি সমন্বিত হইয়া ইহারা অল্প আয়ু হইবে। অতএব ইহাদের উত্থানের সঙ্গে সঙ্গেই ইহাদের পতনও আরম্ভ হয়ে যাবে। শেষ পর্যন্ত গর্ব দানাদি সংস্কার পর্যন্ত শূন্য হয়ে যাবে। ক্রিয়াশূন্য হয়ে সকল লোক ক্ষত্রিয় রূপী ম্লেচ্ছ, মহিপাল, রজক, তমগুণে আবৃত হইয়া প্রজাদেরকে পীড়ন করিবে। রাজাগণ প্রজাগণ রাজাদের অত্যাচারে পীড়িত হইবে, বিনাশপ্রাপ্ত হইবে। এইভাবে আমরা দ্বাদশ স্কন্ধের প্রথম অধ্যায়ের 41 নং শ্লোক পর্যন্ত আস্বাদন করলাম। অন্যন্যেতভ্য রাজাভি স্বয়ং যশান্তি পীড়িতা। তারপরে আমরা দ্বাদশ স্কন্ধের দ্বিতীয় অধ্যায়ে প্রবেশ করব। বললেন দাম্পত্যপি ভীরুশ্চৈয়াম তুজ্জম দেব ব্যবহারায়িকে স্ত্রীষু পুংসতে চ হি রতি বিপিরহ
সূত্রমেবহি। তাহলে কলিযুগের 4101 বৎসর অতীত হওয়ার পরে কি কি হবে এখানে বললেন যে কলির প্রভাবে লোক সকল ধর্ম, সত্য, ব্যবহার, শৌচ, ক্ষমা, দয়া, আয়ু, বল ও স্মরণ শক্তি দিন দিন তাদের ক্ষীণ হইবে, হ্রাস পাইবে। শুধু পতি-পত্নী সম্বন্ধটাই লোকের অভিরুচি থাকিবে, আর কোনো কিছুই নেই, সব সম্বন্ধ নষ্ট হয়ে যাবে। ক্রয় বিক্রয় বিষয় থাকবে প্রবঞ্চনা, স্ত্রী পুরুষের সম্বন্ধে হইবে রতিশোক, যজ্ঞ উপবিত মাত্রই বিপ্রত্যের পরিচয় হইবে, দণ্ড কমণ্ডলু জীর্ণ ধারণকারী চিহ্নই সন্ন্যাসী আশ্রম বলে পরিচিত হইবে, বহু ভাষা যে বলতে পারবে তাকেই পণ্ডিত বলে পরিচিত হইবে, বর এবং কন্যার বাক্য স্বীকার মাত্রই বিবাহ সিদ্ধি হয়ে যাবে। তারপরে মাথার কেশ জল দিয়ে ধুইলেই বলে স্নান করা হয়ে গেছে, স্নান সিদ্ধ হয়ে যাবে। কুঞ্চিত কেশ ধারণ করিবে, লাবণ্যের চিহ্ন হইবে। কে কত সুন্দর হইতে পারে, সুন্দরের বাহার। নিজ পুত্র কন্যাদিগকে পরিতোষণের জন্য সংসারে নিপুণতা নিরূপিত হইবে। কীর্তি লাভের জন্য লোক ধর্মের সেবা করবে, তথা সাধু সান্ধ্য বৈষ্ণবদের সেবা করবে, ওটা লাভ পূজা প্রতিষ্ঠার জন্য। ব্রাহ্মণ এবং দরিদ্র লোকের সেবা করবে প্রতিষ্ঠার জন্য। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্রগণের মধ্যে যে প্রবল সেই রাজা হইবে। ত্রিংশদি শতাহি বর্ষানি পরমায়ু কলো নির্নাম। কলিযুগের লোকের পরমায়ু যদিও 100 বৎসর, কিন্তু শেষে দেখা যায় 30 বৎসর 20 বৎসর হয়ে যাবে। এখন তো অনেক লোক 50 বৎসরে মারা যাচ্ছে, শেষে 30 বৎসর 20 বৎসরে লোক মারা যাবে, এইটুকু পরমায়ু হয়ে যাবে। কলির 5000 বৎসর অতীত হইলে পর কাশী এবং বৃন্দাবন ভিন্ন পৃথিবীতে যে সমস্ত তীর্থ আছে, শ্রীহরির আজ্ঞাতে তাহারা সবাই বৈকুণ্ঠে গমন করিবে। কিন্তু শালগ্রাম ও জগন্নাথ ইহারা শ্রীহরির মূর্তি, তাই ইহারা কলির 10,000 বৎসর পর্যন্তই থাকবেন কলিযুগকে কৃপা করার জন্য, কলিহত জীবকে। কলির 10,000 বৎসর অতীত হইলে পর ভারতভূমি পরিত্যাগ করে তাহারাও বৈকুণ্ঠে গমন করিবেন। তারপরে মানুষ সকল কামাচারী হইবে এবং মিথ্যাভাষী কপটতা পরায়ণ হইবে, পরিপূর্ণ কপটতায় হইবে। সকল লোক একাদশী ব্রত আদি পরিত্যাগ করিবে, ধর্মশূন্য হইবে, হরি কথায় বিমুখ থাকবে। লোক সকল স্ত্রীর বশীভূত হইবে এবং প্রতি গৃহেই স্ত্রীগণ বেশ্যাবৃত্তাদি অবলম্বন করত জীবিকা নির্বাহ করবে। স্বামীকে তর্জন গর্জন বর্ষণা বাক্যে নিরন্তর তারণ করিবে। গৃহিণী হইবে গৃহের ঈশ্বর, আর গৃহী ব্যক্তি ভৃত্য চাকরের ন্যায় অদমের মতন থাকবেন এবং বধূর নিকটে শ্বশুর শাশুড়ি নির্যাতিত হইবে, দাসী ভৃত্যের ন্যায় পরিগণিত হইবে। কেবল স্ত্রী কন্যার সঙ্গেই সম্বন্ধ ব্যতীত অন্য কাহারও সহিত সম্বন্ধ থাকিবে না। স্ত্রীগণের অনুমতি ভিন্ন পুরুষ সকল কোনো কার্য করিতে সক্ষম হইবে না। মনুষ্য সকল সৎ পথ পরিত্যাগ করিবে, পৃথিবী শস্যহীন হইবে, তরু সকল ফলহীন হইবে, স্ত্রীগণ পুত্রহীন হইবে, গাভী সকল দুগ্ধহীন হইবে। দম্পতি পরস্পরের তাদৃশ্য প্রীতি থাকিবে না। নদ নদী দিঘি ইত্যাদির জল শুকাইয়া যাইবে। লক্ষ জনের মধ্যে একজন পুণ্যবান ব্যক্তি পাওয়া বড় মুশকিল হয়ে যাবে। লোকমুখে সর্বদা কুকর্তা কুৎসিত শব্দাদি শ্রবণ করা যাইবে। এইরূপ কলিকালের প্রভাবে লোক সকল যৌবন অবস্থায় ব্যাধিগ্রস্ত হইবে,
খর্বাকৃতি হইবে। 16 বৎসর বয়সেই জরাযুক্ত হইবে, 20 বৎসর বয়সে মহাবৃদ্ধ হয়ে যাবে। সহস্র জনের মধ্যে 2-1টি স্ত্রী ও 8 বৎসর বয়সেই তারা ঋতুবতী হইবে, গর্ভধারণ করিবে এবং প্রতি বৎসর সন্তান প্রসব বসিয়া 16 বৎসর বয়সে জরাজীর্ণ হবে, 20 বৎসরে মারা যাবে। নতুবা কলিযুগের স্ত্রী সকল শেষ পর্যন্ত তারা বন্দা হয়ে যাবে এবং ব্রাহ্মণাদি 4 বর্ণেই কন্যা বিক্রয়ের প্রথা প্রচলিত হয়ে যাবে। মনুষ্যগণ প্রায়শ মাতা, পত্নী, পুত্রবধূ, ভগ্নী, কন্যা ইহাদের বেবিচারী লব্ধ ধন দ্বারাই জীবিকা নির্বাহ করিবেন। কলিযুগে হরিনাম সংকীর্তন করিয়া ধন গ্রহণ করত হরিনাম বিকৃতিগণ জীবিকা নির্বাহ করিবে। কেহ বা কন্যা গমন করিবে, কেহ বা শ্বশুর গমন করিবে, কোনো ব্যক্তি পুত্রবধূ গমন করিবে, কেহ বা ভগিনী গমন করিবে, কেহ বা বিমাতা গমন করিবে, আর কেহ বা কন্যা পুত্রবধূ আদি সকলতেই গমন করিবে। কলিযুগের ভাতৃজায়া গমন প্রভৃতি অগম্য গমনাদি দোষে প্রতিগৃহীত ঘরে ঘরেই ঘটিবে। কলিযুগে কেবল মাতৃজনী পরিত্যাগ করত সকল স্ত্রীর সহিতই বিহারাদি করিবে। বেশ্যা, রজস্বলা, বৃদ্ধা, কৌটিল্যী স্ত্রী বিপ্রগণের রন্ধনশালার পাচিকা হইবেন এবং তাহাদের তৈরি করা অন্নই দ্বারা গ্রহণ করিবে। তাহাদের নির্ণয় এবং যোনি বিচার কিছুই থাকিবে না। কলিযুগের সকল লোক ম্লেচ্ছ হইবে। বৃক্ক হস্ত প্রমাণ মানুষ অঙ্গুষ্ঠ প্রমাণ হইবে, মানে বৃক্ষ 1 হাত লম্বা হইবে, মানুষ ছোট ছোট হয়ে যাবে, হালকা পাতলা হয়ে যাবে, কমজোরি হয়ে যাবে। যাই হোক, এইভাবে আমরা শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের 12 স্কন্ধের 2য় অধ্যায়ের 11 নং শ্লোক পর্যন্ত আস্বাদন করলাম। তার পরবর্তী বিষয় আমরা শ্রীমৎ মহাপ্রভুর কৃপা হলে আগামী কল্য আস্বাদন করব। আজকের মতন ভাগবতীয় কথা আমাদের এখানেই বিশ্রাম। যদক্ষরম পদবষ্টং মাত্র হীনশ্চ যদ ভবেৎ তৎসর্বকমতম দেবং প্রসিদ্ধং পরমেশ্বর। ওম সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কশ্চিৎ দুঃখভাগ্ ভবেৎ। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি।